আইফেল টাওয়ারের দৃশ্য দেখতে দেখতে সুইমিং পুলের স্বচ্ছ পানিতে সাঁতার কাটছেন প্যারিসবাসী। তীব্র তাপপ্রবাহের কষ্ট লাঘব করতেই এমন অবকাশ যাপন বেছে নিয়েছেন তারা। And I think it's quite unique to swim somewhere where you can see the Eiffel Tower as well. So we were like, okay, let's go. এই ফ্রান্সেই গরম থেকে বাঁচতে পানিতে ডুবে প্রাণ গেছে অর্ধশতাধিক মানুষের। শুধু তাই নয়, তীব্র গরমের কারণে বিভিন্ন উপসর্গে দেশটিতে স্বাভাবিক সময়ের চেয়ে 2000-এরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। টানা দুদিন ধরে রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ফ্রান্স। 80 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গেল সপ্তাহে। রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরের তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপের তাপমাত্রা বাড়ছে প্রায় দ্বিগুণ গতিতে। ফ্রান্স ছাড়াও এর প্রভাব পড়েছে স্পেন, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে। বিশ্ব আবহাওয়া দপ্তরের আশঙ্কা, আগামী সপ্তাহে 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে যুক্তরাজ্য, পর্তুগাল ও স্পেনের তাপমাত্রা। এদিকে তীব্র দাবদাহে দক্ষিণ ও মধ্য ইউরোপ জুড়ে বাড়ছে দাবানলের চরম ঝুঁকি। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের পর দাবানলের আগুনে পুড়ছে গ্রিসও। শনিবার গ্রিসের থেসালোনিকির উত্তরে কৃষি ও বনভূমি এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের মধ্যে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। 74 জন দমকল কর্মী, 2টি বিশেষায়িত বন অগ্নি নির্বাপক দল, 28টি ফায়ার ইঞ্জিন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। জারি হয়েছে দাবানল সতর্কতা। এলাকা খালি করার নির্দেশ দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের। ইউরোপের আরেক দেশ পর্তুগালে দাবানলের সূত্রপাত শনিবার। এরই মধ্যে পুড়ে গেছে 11,000 হেক্টরেরও বেশি এলাকা। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। আগুন নেভাতে অনেকেই যোগ দিয়েছেন দমকল বাহিনীর সঙ্গে। তবে উত্তর স্পেনে জ্বলতে থাকা দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 70 ভাগ আগুন নিভে গেলেও পুড়ে গেছে 2370 হেক্টর এলাকা। কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হলেও মেলেনি প্রাণহানির খবর। একই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যে। জনবহুল নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভেনিয়ার তাপমাত্রা ছাড়িয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। গরম থেকে বাঁচতে ওয়াটার থিম পার্ক, সুইমিং পুলে ছুটছেন স্থানীয়রা। রোববার কয়েকটি অঙ্গরাজ্যে বজ্রসহ বৃষ্টিপাত রেকর্ড করা হলেও তাপমাত্রা কমার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে বাতিল ও স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকীর বেশ কিছু উদযাপন। বিপাকে পড়েছেন বিশ্বকাপ দেখতে আসা ভিনদেশিরাও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।